গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে ঠিক 11:15, 11:45। তো আজকে 14 ফেব্রুয়ারি। তো বলতে পারো হ্যাঁ 14 ফেব্রুয়ারি স্পেশাল ব্লগ করছি। না সেরকম কিছু স্পেশাল কিছু নয়, বাট হ্যাঁ ডেফিনেটলি আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো সেই জন্য কোথাও না কোথাও তো ঘুরতে যাবই, কি একটা প্ল্যান রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি একদম কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে। মোটামুটি এখন রান্নাই করছি, তো তোমাদের সাথে রান্নাগুলো দেখাই। আর যত সময় যাবে তত তোমরা প্ল্যান কি রয়েছে তোমরাও জানতে পারবে। আজকে করব হচ্ছে লাল শাক ভাজা, অলরেডি হয়ে গেছে, দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। আর এছাড়া ডিমের কারি করব, উচ্ছে ভাজবো, আর শিম বাটা করব। তো চলো স্টার্ট করি। এই যে লাল শাক ভাজা একদম ছোলা দিয়ে করে দিয়েছি। তোমরা কে কে লাল শাক ভাজা ছোলা দিয়ে খাও অবশ্যই জানাবে, আমার তো ভীষণ ভাল লাগে। এই যে শিম ভর্তা করার জন্য, মানে শিম বাটা বেসিক্যালি, বা শিম ভর্তা যাই বলো, কড়াই প্রথমে সর্ষের তেলে রসুনগুলো ভেজে নিয়েছি। আমি একটা জিনিস ভাবছিলাম, মানে এটা আমি প্রায়ই ভাবি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। ধরো ঘরে বাচ্চা আছে, বা ধরো কি যেরকম আমার হাজব্যান্ডই, মানে ধরো এরকম ভেজিটেবলস খেতে চায় না, মানে শিম বলো, বরবটি বলো, বিনস বলো, এরকম গাজর এগুলো খেতে চায় না। তো আমি কি করি, গাজরটা স্যালাডের সাথে দিলে খায় না, কিন্তু ধরো কি চাউমিনে দিয়ে দিলাম বা কোনো চিড়ের পোলাওতে দিলাম, তখন দেখি খেয়ে নেয় কিন্তু একদম পরিষ্কার করে। তো তোমাদেরকেও তাই জন্য বলছি, যারা এখনো এই ট্রিকটা মানে অ্যাপ্লাই করোনি, বাচ্চা বলো, বর বলো, বা বাড়িতে আরও যদি কেউ থাকে যারা মানে এইরকম খেতে পছন্দ করে না, যেরকম এই শিমটাই যদি আমি, শিমের ঝাল হয় সর্ষে দিয়ে, আমার খুব ভাল লাগে, তো শিমের ঝালটা যদি আমি করে দিতাম ও কিন্তু খেত না। তো তার জন্য আমি আজকে এই শিম ভর্তাটা করছি, ডেফিনেটলি খাবে। শিম বাটা এবার কড়াই দিয়ে দিয়েছি। শিমটার সাথে আমি শিমটা প্রথমে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে শিমটাকে ভালো করে কাঁচা লঙ্কার সাথে মিক্সিতে বেটে কড়াই দেবো। এবার নুন মিষ্টি দিয়ে পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর। এখানে ডিমের কারি করব বলে পেঁয়াজগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে ডিমটা দিয়ে কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন একটু স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই নয়, মানে এইটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ডক্টর রাসেলের ফেশিয়াল স্ক্রাব, ঠিক আছে। আমার যেহেতু মানে নর্মাল যে স্ক্রাবারটা ইউজ করি সেটা আমার শেষ হয়ে গেছে, তো এটা একটা আমার ফেশিয়াল কিট রয়েছে, সেখান থেকে আমি এই স্ক্রাবটা নিয়ে আজকে আর কি অ্যাপ্লাই করব। তো তোমাদের সাথে একদিন হয় লং ভিডিও অথবা শর্টসে আমি এই স্ক্রাবটা মানে পুরো টোটাল ফেশিয়ালের যে জিনিসগুলো রয়েছে, মানে এই ফেশিয়ালটা পুরো শেয়ার করবো, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা খুব ভালো, সিরিয়াসলি ভালো। আচ্ছা বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি এটা অনেক বছর ধরেই অ্যাপ্লাই করছি। আমার যেহেতু মেখে হেল্প হয়েছে, কারণ আমার হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে, তো তাই জন্য আমিও 5 মিনিট স্ক্রাব করে তারপরে দেখো ধুয়ে ফেলেছি, বেশ ফ্রেশ হয়েছে মুখটা। পুজো করতে করতে একটা কথাই মনে হচ্ছিল, যখন মায়ের কাছে থাকতাম তখন মা যদি 2-1 দিন বলতো যে একটু পুজোটা করে দে, তখন কিন্তু কোনো রকমভাবেই আমি পুজো করতাম না। বাট নিজের সংসার হওয়ার পরে যতই আমার শরীর খারাপ থাকুক, পুজোটা কিন্তু করতেই হয়, এরকম ব্যাপার আর কি। চান টান কমপ্লিট, এবার একটু বসছি, মানে এই টাইমটাই হচ্ছে বলতে পারো নিজের সাথে মি টাইম কাটানো। তো এরপরে লাঞ্চ করব। চলো তোমাদেরকে দেখাই যে লাঞ্চে কী কী রয়েছে। এই যে মেনুটা দেখিয়ে দিই। ভাত, যেটা লাগবেই, শশা মানে স্যালাড, স্যালাড বলতে শশাই রয়েছে। আচ্ছা, এই হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ডিমের কারি, এই হচ্ছে উচ্ছে ভাজা, এইখানে হচ্ছে শিম বাটা, যেটা রেসিপিটা তোমাদেরকে বললাম, আর রয়েছে লাল শাক ভাজা, এটা আগেই দেখিয়ে দিয়েছি। তো চলো লাঞ্চ করে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। টানটানা, এখন রেডি হয়ে গেছি। দাঁড়াও
ফ্যানটা অফ করি, না হলে কিচ্ছু শোনা যাবে না। হ্যাঁ, তো এখন রেডি হয়ে গেছি, বেরোবো। তো কোথায় যাব সেটা তোমরা আমাদের সাথে সাথেই জানতে পারবে। বলেই দিই, সেটা হচ্ছে যে এখন ফার্স্টে যাব হচ্ছে সাউথ সিটিতে, দাদা বৌদিও যাবে আমাদের সাথে, আর ওখান থেকে যাব হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্টে খেতে। আর এই যে টপটা দেখছো পুরো, এটার মানে শর্টস তোমরা পেয়ে যাবে গেট রেডি উইথ মিতে। তো এই টপটা আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার বর গিফট করেছে। এর সাথে আরও দুটো ড্রেস আছে, মানে একটা ড্রেস আর একটা হচ্ছে নাইট ড্রেস, তো আমি দেখাচ্ছি। আর ওই সেই জন্যই আর কি আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ওকে খাওয়াবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো। সাথে এই যে এইটা দিয়েছে, এটা খুব সুন্দর, মানে জিনিসটা হচ্ছে ঠিক এরকম, মানে পরলে পর এরকম হবে আর কি এটা। আর এই নাইট ড্রেসটা দিয়েছে, এটাও আমার খুব পছন্দের, যেরকম হয় আর কি শাটিনের নাইটি এরকম। তো এটা দিয়েছে, তো চলো গিয়ে দেখা। চলে এসেছি, এই টাকা মাটাতে আমার চলে যাচ্ছে। যাই হোক, এখন আমরা ওদের এখানে হ্যাঁ হ্যাঁ ড্রেসগুলো কিনে দিয়েছে না, সেটা একই হয়ে যাবে। হ্যাঁ, ওর হিসাবটা তো সেটাই এখন ইন্ডিয়া রেস্টুরেন্টে খেতে এসেছি, দেখাচ্ছি। তন্দুরি এসে গেছে, তন্দুরি খাওয়া হচ্ছে। এখন স্টার্টার খাওয়া হয়েছে, এবার মেন কোর্সের জন্য মেনু দেখা হচ্ছে। মেন কোর্সে কী কী খাবো না খাবো। পাচ্ছি না, পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না, খুব মাইল গন্ধ তো। হ্যাঁ, নাহলে আমি খেতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। বসেছি খাওয়ার জন্য, ওয়েট করছি, মেনু দেখা হচ্ছে। সাজগোজ সবার দেখিয়ে দিচ্ছি, দাদা বৌদিও এসছে। বৌদি সাজটা দেখি, বৌদি চুড়িদার পরেছে, দারুণ। ওই যে দাদা মেনু দেখছে, আমার বর অ্যাজ ইউজুয়াল ফোন ঘেটে যাচ্ছে। এই যে মাটন বিরিয়ানি, ওটা কি গো বৌদি, এটা কি সুব্রত? মাটন কড়াই। আর এই যে গার্লিক নানটা সত্যি ভালো গন্ধ বেরিয়েছে, জাস্ট আমি মোহিত হয়ে গেছি ব্যাপারটাতে। ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে বেরিয়েই আমরা একটু খিদিরপুর ডকটা পাশেই ছিল, তো খিদিরপুর ডকে অনেক বছর পর গেলাম, খুব ভালো লাগছিল। বাইকে গেছিলাম বলে দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি, বাট দারুণ লাগছে। এখন বাজে হচ্ছে 12:45, মানে 12:45 বাজে। এখন বাড়ি ফিরেছি, জাস্ট 2 মিনিট হয়েছে। এসেই আমি আগে লেন্সগুলো খুলে এই যে মেকআপ তুলতে বসে গেছি। মেকআপটা তুলে সোজা বিছানায়, মানে আর পারছি না। গেছিলাম হচ্ছে খিদিরপুরের ইন্ডিয়ান যে রেস্টুরেন্টটা রয়েছে, ওখানে ডিনার করে একটু খিদিরপুর ডক থেকে ঘুরে তারপর ওখান থেকে পার্ক স্ট্রিটের ন্যাচারালস হয়ে দিয়ে বাড়ি এলাম। এটাই টোটাল প্ল্যান। মোটামুটি দিনটা ভালোই কেটেছে। তোমরাও জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না। টাটা।